أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الله أكبر اهدنا الصراط المستقيم أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবী গেলেন তায়েবেত শিকায়েতে কালেমা তায়েবাসীরা মারল পাথর দয়া মায়া করলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا পাথরের আঘাতে নবী রক্তে হইল যারা জ্বর তবু কান্দে দয়ার নবী উম্মতে আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী বলে মাইরো না গো আর তো প্রাণে সহে না নবী বলে মাইরো না গো আর তো প্রাণে সহে না আমি হই
হুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সরদারে নিবেদিত কলিজার সবটুকুন আবেগকে উদার করে অত্যন্ত ভক্তি ও বিনয়তার চিত্তে সুনাম ধন্য পরম পূজনীয় ভক্তিমূলক আজকের সবার মহামান্য পীরে কামেল সাহাব দামাত বারকাতুহুমুল আলিয়া, তার সঙ্গে মৌলানা খলিলুর রহমান সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, জাহানুদ্দিন আহমেদ সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, সামনে উপস্থিত সম্মানিত সদী মণ্ডলী, এই মঞ্চে বসা বয়োজ্যেষ্ঠ আমার চাচা জেঠা আব্বা জানেরা, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, স্কুল কলেজ মুক্ত মাদ্রাসার শিক্ষক তথা আমার প্রাণপ্রিয় গুরুজনেরা, তার সঙ্গে এই জলসা যুবক কমিটি, সেই যুবকদেরকে সম্মত করে আমি আমার পক্ষ হইতে সকলকে জানাই আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমার তো পড়ালেখায় কোনো পণ্ডিত নাই, আমি হইলাম সোনা পণ্ডিত। ওই যে সেই ঢোলের মতো, যেই ঢোলে বাড়ি মারলে আওয়াজটা বহু দূর থেকে শোনা যায়, ঢোলের পর্দাটা ছিললে দেখা যায় ফাঁকা। আমার ভিতরে তদ্রুপ ফাঁকা এলেম কালাম কোনো কিছু নেই, শূন্য লিপ্ত, আমি কিছু বলতে পারবো না। কারণ এমনও যোগ্য যোগ্য আলেম ওলামা এখানে রহিয়েছেন যার পদধূলি সমতুল্য আমি হতে পারি না। সেই নগণ্য একজন ব্যক্তি আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই ছোট্ট গোলামটারে দিয়া কিছু বলান, তাহলে বলতে পারবো ইনশাআল্লাহ। সেই সাহায্য কামনা করি আল্লাহর কাছে, ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আর সেই যে কথাগুলো বলবো, বলতে গিয়ে ত্রুটি বিচ্ছুতি হবে, কোনো দেশের বুলি, কোনো দেশের গালি, তো কথা বলতে গিয়ে ত্রুটি বিচ্ছুতিগুলো স্নেহের ছেলে, স্নেহের ভাই, স্নেহের বন্ধু হিসেবে আমরা সকলেই ক্ষমা করব ইনশাআল্লাহ। বাবা, সমালোচনা পরে বহুত হয়, ওই জন্য আরো একটি কথা বাড়িয়ে বলি। সে কথাটা হচ্ছে, আন্দি গন্দি মাই আমার কোনো দোষ। এই যে আপনারা নাই বললেন, কায়দাটা করে নিলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লু আলাইহি রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলাল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ক্বালা হাবিবাতাল সাকিলাতাল লিকি ওয়াল লিসান খাফিফাতাল লি আলাল মিজান আও কামা আলাইহিমুস সালাতু আসসালাম। একটু আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। গাছের মূল পাতায় পাতায় ধরেছে ফুল, করলে সদাই এই আমল, শান্তি পাব দোনো কলহ কলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
Mahataram Saming, Khawating Hajarat, Jalsai Hajirin, my friends and brother, mother, father and sister, Triti ও শুভেচ্ছা বিনয় বিনম্রতা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি, তার সঙ্গে জানাই কৃতজ্ঞতা, উষ্ণ মোবারকবাদ জানাই, সুস্বাগতম বলছি, মোস্ট ওয়েলকাম বলছি। মাই ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার, মাদার, ফাদার অ্যান্ড সিস্টার, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। বাবা, অ্যাটেনশন শব্দর অর্থ হলো কথার প্রতি মনোযোগ দেওয়া, আর প্লিজ মানে অনুরোধ করছি। খামাখা একজনে অনুরোধ করবে আর আমরা যে তার কথায় মন দেব, কথাটা যেমন মানায় না, কথাটা মানায় না বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত হয়, কোরআন ও হাদিসের কথা আলোচনা হয়, কান লাগিয়ে শোনো। আল্লাহ পাক শুনতে বলছেন। আব্বা বলেন তো, কে শুনতে বললেন? আল্লাহ যদি শুনতে বলছে তাহলে শুনলে আমাদের লাভ হবে না লস হবে? এই লাভের আশা কে দিছে? আমাদেরকে কে নিয়ে এসছে? ওই সন্ধ্যার থেকে নিয়ে রাত 10:30 পর্যন্ত আমাদেরকে কে বসিয়ে রাখলো? যে আল্লাহ শান্তি শৃঙ্খলা বজায় রেখে, আরামের ঘুম থেকে ফারেক করে, বিভিন্ন ঝুট ঝামেলার কাজকে ফাঁকে রেখে ধৈর্য এবং সবুর দিয়ে বসিয়ে রাখতে পারে, সেই আল্লাহ তাবারক ও তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের বুকে আল্লাহ কিছুই সৃষ্টি করিতেন না। তিনার হাবিবকে কেন্দ্র করে আটলাটি মহাসাগর, নদ নদী, আসমান জমিন, চন্দ্র সূর্য তারা নক্ষত্র 18,000 তার থেকে কমও বেশি এতগুলো মাকলুকাত সৃজন করলো। সেই নবীজির শানে আরেকটি বার দরুদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জান, সন্ধ্যা থেকে আমরা এই পর্যন্ত অনেক আলোচনা শুনছি, কেউ শুনছি না? কিন্তু আলোচনার মূল কথা হলো, এটা হলো ইসলামিক সমাজ, ইসলামিক সভা, ধর্মসভা, তাই তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আমরা সবাই তো ইসলাম ধর্মেরই মানুষ নাকি? ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তাহলে আল্লাহ দাখিল হতে কেন বলল? এখনো ইসলাম পরিপূর্ণ হয় নাই। উপরে উপরে ইসলাম রেখেছি, কাজে কিন্তু করতে পারি নাই। সেই জন্যই তো আল্লাহ বলছে, ও আমার ইমানওয়ালা ও বিশ্বাসী বান্দারা, ইমানওয়ালা বান্দারা, তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি রিলিজিয়ন আমি এস্টাবলিশ করে দিলাম, এমন একটি ধর্ম দান করলাম। এই রিলিজিয়ন, এই ধর্ম মোতাবেক জীবন যাপন করলে জান্নাত ওয়েলকাম হবে। সেই যে ওয়েলকাম হবে 1 বছর 2 বছরের জন্য নয়, 100 200 বছরের জন্য নয়, পার্মানেন্ট সেটা লাভ। এইটা চিরদিনের বন্দোবস্ত, চিরদিনের জন্য একটি জায়গা হবে, পার্মানেন্ট বাসিন্দা হতে পারবো। সেটা ধর্মটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ধর্মের নাম কি আব্বা? মাই রিলিজিয়ন ইজ ইসলাম। ইসলাম মিন্স পিস। ইসলাম মানে হলো শান্তি। কিন্তু আমার বন্ধুগণ, এই শান্তিকে বজায় রাখতে গেলে আমাদের করণীয় কিছু কাজ রয়েছে। সে কাজগুলো কি? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পরিপূর্ণ দাখিল হতে গেলে আমাদের চলাফেরা, ওঠা বসা, দান সদকা, আমাদের যুদ্ধ জাহাদ,
জীবনের যত প্রেরণা, যত তরণা, সব কিছুকে ইসলামের ভিতরেই সীমাবদ্ধ রাখতে হবে। এরই নাম হলো পরিপূর্ণ ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান, তাহলে আমরা কি সম্পূর্ণ জিনিসটাকে ইসলাম মোতাবেক করতে পেরেছি? আমরা পারি নাই, ব্যর্থ হয়ে গেছি। সেই জন্যই তো আল্লাহ বলছে ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের ভিতরে থেকেই সব করতে হবে। দান করব ইসলামের ভিতরে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, যুদ্ধ, জিহাদ, কল্পনা, বাসনা, যত কিছু আছে সব কিছুই ইসলামের মোতাবেক হতেই হবে। এর নাম হলো পরিপূর্ণ ইসলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার শিক্ষার ব্যাপারেও আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ প্রমাণ করে দেখিয়ে দিল। আল্লাহর নবীকে হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম সিফা দিয়ে বলল, ইকরা। ইকরা মানে পড়ো। ইকরা মানে কি বাবা? পড়ো। তার মানে পড়াশোনা। পড়াশোনা করার অধিকার আছে, আছে না গো? তাহলে আমরা পড়াশোনার থেকে পিছিয়ে পড়িয়ে রয়েছি। আজকে কয়জনের ঘরে কোরআন শরীফ পাওয়া যায়? ঘরে ঘরে কি কোরআন শিক্ষা? আমার বন্ধু কোরআনের উপরে চর্চা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন। কোরআন এই জন্য তোমার উপরে নাজিল করি নাই যে হতভাগ্য বানাবে, ভাগ্য বিপদস্ত করবে, এই জন্য কোরআন আসে নাই। কোরআনের ধারক বাহক যারা হবে গোটা পৃথিবীতে, তারা হবে সৌভাগ্যবান জাতি। আমরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার সবচাইতে সৌভাগ্যবান জাতি কারা? সবচাইতে সৌভাগ্যবান জাতি কারা? মুসলমান, তাই না বাবা? জোরে জোরে বলেন তো, সবচাইতে সৌভাগ্যবান জাতি কারা? তারপরে দুর্ভাগা জাতি, ভাগ্য বিলম্বিত জাতি, হতভাগা জাতি কারা? এই মুসলমান। কেননা এত বড় কোরআনের মতো একটা নিয়ামত আমার কাছে থাকা সত্ত্বেও না কোরআন পড়লো, না কোরআন বুঝলো, না কোরআন দিয়ে নিজের সমাজটাকে গঠন করার উদ্যোগ নিল। আমরা তো ভারতে আছি, হিন্দুস্থানে আছি বন্ধুগণ, কাজেই আমরা ভারতকে আনতে চাই না। অন্তত আমরা নিজেরাই নিজেদের সমাজটাকে তো গঠন করতে পারতাম, কিন্তু তা কি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য থেকে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এমন একটা কিতাব দিলাম যে কিতাবটা পঞ্চবট জামাত বাঁধা অন্ধকারের ভিতর থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে যায়। আপনারা আলোকে চান না অন্ধকারে থাকতে চান? কন্ত এখন যদি এই মঞ্চের লাইটগুলো নিভিয়ে দেওয়া হয়, আপনাদের সুবিধা হবে না অসুবিধা হবে? তাহলে আলোর দরকার আছে না? তাহলে যদি আলোর দরকার আছে, তাহলে আমরা অন্ধকারে পয়রা রইলাম কে? প্রশ্ন হয়। আজ তো দুনিয়ার অনেক শিক্ষা আছে, আছে না বাবা? ইঞ্জিনিয়ার, অ্যাপাসিয়ার, লেকচারার, প্রফেসর, ডক্টরেট ডিগ্রি, আইএসসি, বিএসসি, এমএসসি, পিএইচডি, অনেক বড় বড় লেখা আছে বাবা। কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই লেখাপড়া দিয়ে কতদূর এগিয়ে গেলাম? এবার প্রশ্ন হলো, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনের মধ্যে আলোর যদি দরকার হয়, লাইটের যদি দরকার হয়, এই লাইটটা হলো জীবন বাঁচাবার একটা উদ্দেশ্য। এখন আপনার হাতে লাইট আছে, লাইট ফোকাস করে করে যাইতেছেন, একটা সাপ রাস্তায় শুয়ে আছে, আপনার লাইটের প্রহরে পড়বে কি পড়বে না? আর যদি লাইট ছাড়া যান, ওই সাপের গায়ে যদি আপনি পাড়া দেন, লেজে পাড়া দিলেন না মাথায় পাড়া দিলেন তাও জানলেন না, তাহলে সাপে আপনাকে সবল দিবে কি দিবে না? ঠোকর দিবে কি দিবে না? সাপে ঠোকর দিলে মানুষ মরে না বাবা? কিন্তু এই বাঁচার জন্যই তো লাইট হাতে নিছেন, তাই না? এই লাইটটা হাতে নিছেন শুধু নিজেকে বাঁচার জন্য, সাপের থেকে বাঁচবেন, যাতে নদী নালা খালে বিলে কোনো জায়গায় পড়ে আমি মারা না যাই, নদী নালা খাল বিল পুকুর থেকে বাঁচতে পারি, কাটার মধ্যে পাড়া দিয়ে কাটার বিন্দনে যাতে আমি মারা না যাই, বিভিন্ন পর্যায়ে নিজের জীবনকে বাজিয়ে রাখার জন্য শিক্ষা, এই লাইটের দরকার হলো। কিন্তু এটা কি লাইট কিনছি বাবা? এই লাইটের ব্যাটারি এত ডাউন কেন? এই লাইট দিয়ে আমি নিজেকে চিনতেছি না,
আমার বাবা চিনি না, মা চিনি না, ভাই বোন চিনি না, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, ভাই ভাই শান্তি নাই, বাপ বেটায় শান্তি নাই, তাহলে এই লাইট দিয়ে কি দেখতেছি আমি? প্রশ্ন হয় না আব্বা? এটা বিশাল প্রশ্ন। সমঝদারও কি ইশারা মে কাফি হয়, খালি ওয়াজ শুনলে হবে না। লাইট আছে, কিন্তু আমার ওই লাইটের প্রহরে আব্বাক দেখা যায় না, মা দেখা যায় না, ভাই বোন দেখা যায় না, স্বামী স্ত্রী শান্তি নাই, ভাই ভাই শান্তি নাই, বাপে বেটায় শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই। এটা কেমন লাইট? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আল্লাহ নবীকে চেপে দিয়ে বলা হয় ইকরা, পড়ো। আল্লাহ নবী পড়তে পারে না। My religion is the prophet. নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাস্ট prophet is the not university illiterate man. তিনি হলেন অম্মি মানুষ, যদিও ছিলেন illiterate man, টিচার, ওয়ার্ল্ড পৃথিবীর জন্য টিচার, গোটা জগতের জন্য তিনি জগৎ গুরু, বিশ্বগুরু। এই উস্তাদ, এই গুরু, এই বড় টিচার বানালো কে? সেই আল্লাহর পবিত্র কোরআন শরীফটাকে শিখার জন্য নবীকে বলা হলো। আল্লাহর নবী বলতে পারে না, তিনবারের বার সিফা দিয়ে বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বিসমিল্লাহর অংশ। বিসমিল্লাহ মানে, বিসমিল্লাহ বলে যদি কোনো জিনিস মুখে দেয় সে যেন আল্লাহর নামে দিল। বিসমিল্লাহ বলে জ্যাকেটের হাতায় যখন হাত ঢুকালো সে যেন আল্লাহর নামে ঢুকালো। বিসমিল্লাহ বলে মুখে দিল মানে আল্লাহর নামে দিল। বিসমিল্লাহ বলে জুতা পরলো, আল্লাহর নামে পড়লো। বিসমিল্লাহ বলে বাড়িয়ে গেল, আল্লাহর নামে বেরিয়ে গেল। তাহলে ভাই আমার, এই বিসমিল্লাহর কত বরকত। যেই মানুষটা উম্মি ছিল, তোনাকে যখন বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে শুরু করো, অজানা জিনিস, অশিক্ষা জিনিস, আমার বন্ধুগণ, ভর 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 করে মুখ থেকে কোরআন শরীফ বাইর হইতে লাগলো। আজকাল কি বিসমিল্লাহ আছে বাবা? খাসির চর্বি, মাগুর মাছের ঝোল, জিওল মাছের ঝোল খায়, আর আমার বন্ধুগণ গরুর মাংস খায় আর কয় আম নাম 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 নাম, কি স্বাদ হয়েছে, ভেরি টেস্টি, ভেরি টেস্টি। বিসমিল্লাহও নাই, আলহামদুলিল্লাহও নাই, আছে? আব্বা, আজকাল আবার নতুন একটা সুন্নত জারি হয়েছে। এইটা দেশে কি বিদেশে কি, এখন নদীর পারে যায়, হালে যায়, খেতে যায়, তাও বোতলত পানি নিয়ে যায়। এই বোতলের মধ্যে পানি নিয়ে যায়, উপরে থাকি পানিটা ঢালি দেয়, এতে হার্টের ক্ষতি হয়। বিজ্ঞানসম্মত কথা। আমরা যখন যেটা আসে, একটা চালান আসে, ওই চালানের জন্য মানুষ পাগল হয়। পাটের আবাদ করতে করতে পাটের মধ্যে লস খাইলো, কয় বাবার এবার পাটের লস খাইছে বলে, কয় ও এবারের বারে উঠে পড়ে লাগছে বাবা সবাই, পাটের মধ্যে এবার লস খাইলাম। কেননা এবার সবাই করছে, একজনের দেখছে বলে ওর বেশি উন্নতি হয়, ওর উন্নতি দেখে জ্বালায় বাসে না, কই দূর পাড়া গেছে, কই দূর, এবার কুষ্টা ফেলাবো না, কুষ্টা ফেলাইছে। ওই রকম বাবা, এই যে পানি খাওয়া সুন্নত আছে একটা নতুন, এই বোতল দিয়ে উপরে থেকে ঢালি দেওয়া, এটা হলো ওই পাখি হটিটিটিউ, হটিটিটিউ, আছে না একটা পাখি, টিউ টিউ করে বেড়ায়, যায় উপর দিয়ে উড়ি বেড়ায়, নদীর মধ্যে বেশি থাকে। এই পাখি হা করে থাকে, উপরের থেকে ওষের পানি, শীতের পানি, হয়তো বৃষ্টির পানি, ওইটা খায়া খায়া ওই নদীর শ্যামল ম্যামল খায়া খায়া জীবনটা বাঁচায়। এই পাখি যখন ঘুম আসে, ও আবার পাও দুটো উপর দিকে দেয়, ওই আসমান ভাঙ্গে পড়বো, এই পাও দিয়ে আমি ঠেকাবো, ওর ক্ষমতা আছে আসমান ঠেকাবো। তো বাবা, আমরা মানুষ হয়ে পাখির মতো হয়ে গেছি। এখন উপরে থেকে বোতল দিয়ে পানি ঢালি দেই, একজনের ঝুটে, একজনের আইটে, আরেকজনে আমরা খাবো না, গিলাসে পানি পান করব না। তিনবার, তিন নিঃশ্বাসে এক গিলাস পানি যদি পান করেন, তিনবার আলহামদুলিল্লাহ বললে, আল্লাহ কয় এই আসুত্তা করে পিপাসা মিটিয়ে পানি খেলো, এই পানির হিসাব আমি মাফ করে দিলাম। আর তিনবার আলহামদুলিল্লাহ বলার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 10 30 নেকি তার আমলনামায় লিখে দিলাম। পানি খাবেন তো সুন্নত মোতাবেক। এই ছোট্ট ছোট্ট কিছু জিনিস আলোচনা রাখলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার শান্তির ধর্মের দিকে এগিয়ে যাই। মাই রিলিজন ইজ দ্য পারফেক্ট। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাই রিলিজন ইজ দ্য পারফেক্ট। আই ক্যান চ্যালেঞ্জ করছি, আমাদের ধর্মটা সঠিক, কিন্তু আমরা সঠিক হতে পারলাম না। ধর্ম সঠিক, আমরা সঠিক হইতে পারলাম না। কেন পারলাম না বাবা? আমরা দুনিয়ার দিকে ব্যস্ত হয়ে গেছি। দুনিয়ার খাওয়া লওয়া, দুনিয়ার উঠে বসা, দুনিয়া নিয়ে ব্যস্ত।
খাওয়ার সময় আল্লাহর কথা মনে থাকে না, কাপড় কিনতে আল্লাহর কথা মনে থাকে না, হাল চাষ করতে গেলে আল্লাহর কথা মনে থাকে না, খাইতে জিকির নাই, শুইতে জিকির নাই, উঠতে জিকির নাই, বসতে জিকির নাই, ডর নাই, ভয় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ন চিন্তা ডো ফুর্তি, মনে যা চায় তাই করি। শয়তান বলে খাও পিও ফুর্তি করো, সকলে আমার পিছা ধরো, কিসের তোমরা ওই ভেদর ভেদর শোনো, ধর্ম সভা শোনা বন্ধ করো, আমার সবাই পিছে ধরো, আরাম মতে ঘুম পারো, মোবাইলটা একটু স্টাডি করো, খাও পিও ফুর্তি করো, সবাই আমার পিছা ধরো। এই যে শয়তানের কাজ। বন্ধুগণ, লেখাপড়া করছে ঠিক, শর্ট আর কোট প্যান্ট পরেছে, শর্ট পরেছে, জিন্সের প্যান্ট পরেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, কুলুপ দিচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, বড় বড় গল্প করছে, বাট ব্যাট কাট 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 পাট পাট পটাশ, একদম আসমান ফাটিয়ে দেব ইংলিশ। ঠিক না বাবা? ফুট করে পায়ের উপরে পা তুলে দিয়ে ঝুঁকায় আর বলে হাম বাবু क्या करेंगे, হ্যাঁ के अंदर নপুর ভরেंगे। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন মালুম সুদ কি হিস মালুম না সুদ, সারা জনম সাধনা করিয়া বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্যার আইজাক নিউটন বলেছেন, জ্ঞানা সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য একটু বালুর কণা, সামান্য একটু বালুর দানা নিয়ে নাড়াচাড়া করলাম, কিছু শিখলাম না। আর আমরা কই কি, হ্যাঁ হ্যাঁ আমি কম নাকি বাবা, আমি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যাতে করে এই অহংকার তাকাব্বুরি না করি। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তক্তি বানাইছিল, যেই তক্তি দিয়ে তিনি সফর করত, সেই তক্তিটা বানানোর আগে আল্লাহ বলে, সুলাইমান রে, এতদিন তুমি ছিলে নবী, এতদিন তুমি ছিলে আমার প্রেরিত নবী পয়গম্বর, আজকে থেকে সারা পৃথিবীর বাদশা তোমাকে বানাবো। সুলাইমান কয়, আল্লাহ গো, তোমার দয়া ছাড়া, তোমার করুণা ছাড়া, তোমার ভালোবাসা ছাড়া আমার নবুয়তি ধরে রাখার কোনো ক্ষমতা নাই। ভাইজান, আল্লাহ যদি পথভ্রষ্ট করে দেয়, যত বড় আলেম হই না কেন, যত বড় পাগড়ি বান্ধি না কেন বাবা, এক সেকেন্ডের জন্য আমি পথভ্রষ্ট হতে পারবো কি পারবো না? সেই জন্য আল্লাহ বলছি, সুলাইমান বলছেন, আল্লাহ গো, আপনি আমাকে নবী বানাইছেন, পয়গম্বর বানাইছেন, এই খুশি আমার রাখার জায়গা নাই, আরো তাম পৃথিবীর বাদশাহী দিতে চান, আমি কি করে সামলাবো, কি করে দেখশন করব? আল্লাহ কয়, সুলাইমান রে, তুমি একটা তক্তি বানাও, আমি আল্লাহ বিনা ইঞ্জিনে, বিনা মেশিনে হাওয়াকে তোমার ইঞ্জিন বানায়া দিব, হাওয়ার দ্বারাই উড়ায়া উড়ায়া জেরুজালেম দিয়া তুমি একবার নামবে, একবার কাবা শরীফে নামবে, জেরুজালেম আর কাবা, এই দুইটা তোমাকে তামাম পৃথিবীর রাজধানী করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। এবার 300 নিল মানুষ, 300 নিল জিন, 6 মাসের খাওয়া খাদ্য নিল, নিয়ে 27 মাইল লম্বা তক্তাটা, 27 মাইল লম্বা তক্তাটা উড়ান দিল। জমিনের এক বান্দা দেখে কয়, কি গো দয়ার আল্লাহ, তোমার এত বড় ক্ষমতা গো, এত কুদরতের শান, বিনা মেশিনে, বিনা ইঞ্জিনে 27 মাইল তক্তিটা মানুষ মাঝ মারতাম আল্লাহ সহকারে। আল্লাহ কয়ে, আমার প্রশংসা করছে, ওর মাথার উপর দিয়ে উড়ে যাস না, ওর মাথার উপর দিয়ে উড়িয়ে গেলে বেয়াদবি হবে রে। ওই মানুষটার কাছে সালাম কর, মুসাফা কর, ওই মানুষের সঙ্গে একটু কথা বল। হুকুম করলো, সিংহাসন নামতো, ডব দিয়ে সিংহাসন নামলো, ডাক দিছে, ভাই এদিকে আসে। লোকটা থরথর করে কাঁপে, সর্বনাশ, হুজুর কেনা নামলো, কি কয়, মারে টারে নাকি? কয়, না বাবা, কাঁপিও না, আসো। আসছে, হুজুর আমি কোনো গালিগালাজ করি নাই, আপনার কোনো সমালোচনা করি নাই, হুজুর মাফ করবেন, আমি খালি আপনার তক্তি দেখে একটা প্রশংসা করছি, বলছি যে আল্লাহ, এই বিশাল সিংহাসন কিভাবে তুমি উড়িয়ে নিতেছো, এত মানুষ সহ, এত মালমাত্তা সহ। আল্লাহ, তোমার 300 ফেরেশতা, 300 মানুষ, আরো কত মালমাত্তা, এই 27 মাইল লম্বি তক্তাটা কিভাবে উড়াও আল্লাহ? এটা বলছিলাম। সুলাইমান কই, ভয় করিও না, ডরাইও না, আমার আল্লাহ তোমার প্রশংসা কবুল করছে, মাথার উপর দিয়ে উড়ে গেলে বেয়াদবি হয়, এই জন্য আমি নামছি।
তোমার সঙ্গে একটু মুসাফা করি, এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলছে যে আমার ওই বান্দার সাথে মুসাফা কর। তোমার এই কথাটা আল্লাহ অত পছন্দ করছে। বাবা, আমরা আল্লাহর নিদর্শনা দেখিয়া কোনো সময় আল্লাহর প্রশংসা করি না? করি। আব্বাজান, এই হাটসিঙ্গিমারি মানকে চরের মধ্যে থেকে গুয়াহাটি গাড়ি কেবল হইল একটা একটা করে নীলাচল, ধনমন, রূপটিন, পানগোপাল, মূলধন, লোকপ্রিয়, একটা করে গুয়াহাটি গাড়ি চোখের সামনে হলো। তখন আমার বয়স মাত্র 10 বছর। আব্বাজান 35 বছর আগের কথা বলছি। তাহলে এই যে আল্লাহর নিদর্শনা, জমিন পাইলাম, রাস্তা পাইলাম, ঘাট পাইলাম, স্কুল পাইলাম, কলেজ পাইলাম, সুন্দর একটা সমাজ পাইলাম, বিবি পাইলাম, বাচ্চা পাইলাম, সেই আল্লাহর প্রশংসা যদি আমরা করতে পারি, আল্লাহ কত খুশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহর প্রশংসা আমরা করি কি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার ফুট করে বলে আনসিন ইজ নাথিং। আনসিন ইজ নাথিং মানে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ওটা বলে ওরা মানবো না। নাউজুবিল্লাহ। আল্লাহকে অস্বীকার করলো, কোরআনকে বললো এটা মৌলবাদ, এটা ফান্ডামেন্টাল রিজার্ভ, এটা ফেনাল্টিক্স, এটা প্রতিক্রিয়াশীল, এটা রিয়াকশনালি, বলতে 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 পরে বলে ডেট ল্যাঙ্গুয়েজ, এটা একটা মৃত্যু ভাষা। কসম করে বলি, দুনিয়ার মানুষ এই কোরআন যতদিন আছে, ইসলামের বাণী যতদিন আছে, মুসলমান যতদিন আছে, পৃথিবীর একটা কানিও নষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বড় বড় গপ্প করো যে মাদ্রাসা দিয়ে কি হবে, মুক্তব দিয়ে কেউ ইঞ্জিনিয়ার বানাও, অপারশিয়ার বানাও। আজকে তুমি মহাব্বতের ছুটে ইঞ্জিনিয়ার অপারশিয়ার বানাইতে বলো, কালকে আবার তাদের উপরে গজব নাজিল করো। এটা কোনোদিন কথা হয়? আব্বাজান, আমার বন্ধুগণ, কোরআন শেখায় মানুষকে আদব, কোরআন শেখায় মানুষকে শান্তি, কোরআন শেখায় মানুষকে ঐক্য, কোরআন শেখায় মানুষ হয়ে মানবের ভালোবাসা, কোরআন শেখায় সমাজের ভালো, কোরআন সমাজের হক বোঝায়। হক, আমার বন্ধুগণ, সত্য, শরীয়ত, এই পবিত্র সততা যতদিন দুনিয়া আছে, আই ক্যান চ্যালেঞ্জ মাই রিলিজন ইজ দ্য পারফেক্ট। এই সত্য ধর্ম যতদিন আছে, দুনিয়া আছে, সত্য থাকবে না। কারো বাবার ক্ষমতা নাই দুনিয়া ধরে রাখা, ঢন ঢন করে সব ভেঙে পড়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই পবিত্র কোরআন নিয়ে যারা কথা বলছে, আনসিন ইজ নাথিং বলছে, তাদেরকে বলা হয় গট ইজ অ্যালোনলি, তিনি অকলহরিয়া। গট ইজ ইম্পসিবল, তিনি হলেন অদৃশ্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়। অল্লং জিষ্টং, অল্লং ভৃষ্টং, অল্লং পুণ্যং পরানাম শরণাম ব্রহ্মম ওং নমস্তস্যৈ নমঃ নমঃ। উই শুড বিলিভ দ্যাট ডিয়ার ইজ গড। আমাদের সকলকে জানতে হবে, মরার আগেই হোক কিংবা পরেই হোক, সৃষ্টিকর্তা একজন অবশ্যই আছেন। তিনি হলেন আলয় লয় আকার আল্লাহ, অলয় লল্ল অল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। অল্লং জিষ্টং, অল্লং ভৃষ্টং, আল্লাহ মহান, আল্লাহ বড়। একং ব্রহ্মং ষষ্ঠা নিনা নাস্তিং কিন্তং, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। পহেলা কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। বন্ধুগণ, এই কলেমাটা সহি শুদ্ধভাবে যে ইয়াকিনের সাথে পড়বে, সাত তবক আসমান জমিন যদি এক পাল্লায়, দুবার পাল্লা ভারী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাউনা বিহা। বান্দারে, তোমার মনে আল্লাহর ভয় নাই, তোমার মনে আল্লাহর চিন্তা নাই, ওই মনে, ওই দিলে, ওই কলবের মধ্যে আল্লাহকে জায়গা দাও নাই, দিয়েছো মোবাইলের ভালোবাসা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা
বিবেক বিবেচনা দিয়েছি, বিবেক দিয়ে তারা বিবেচনা করে না, কান থাকতে তারা শোনে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, বিবেক দিয়ে বিবেচনা করে না, কান দিয়ে শোনে না, কলব দিয়ে ভালোবাসে না, ভয় করে না, দিলের মধ্যে ভালোবাসে না, ভয় করে না। ওই কলবে ওই দিলে আমার জায়গা হয় না, ওই কানে আমার কথা শোনে না, আমার কোরআন শোনে না, আমার হাদিস শোনে না। আমি আল্লাহ রব্বুল আলামিনের ধর্মসভায় ওয়াজ লেকচারের মধ্যে মানুষ বসে না। যারা কান থাকতে শোনে না, বিবেক থাকতে বিবেচনা করে না, কলব থাকতে বোঝে না, হৃদয় থাকতে বোঝে না, আমার জায়গা ভালোবাসায় দেয় না, উলাইকা কাল আনআম, এরা চার পায়া জানোয়ার সমতুল্য। শুধু জানোয়ার সমতুল্য নয়, উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। চার পায়া জানোয়ারের থেকে খারাপ এবং নিকৃষ্ট কন্যা। নাউযুবিল্লাহ। কি গো, আমার মনের মধ্যে কলবের মধ্যে আল্লাহকে জায়গা দিছি, আল্লাহকে ভয় করছি, আল্লাহর জিকির করি, খাওয়ার সময় ভাবনা চিন্তা করি কার নিয়ামত খাইলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খালি চিন্তা কি, একবার মোবাইলের মধ্যে সুত্তা দিলে বাড়ায় ঝাঁকানাকা 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 দিলকানা, হাইরে ঝাঁকি কয় বাবারে, এই খেতার তলে কেদায় কোতে কে, কথা ঠিক না বাবা? কবে কোথায় অনলাইন পড়াশোনা হয়েছিল? করোনার ব্যাপারে, করোনা ভাইরাস আসছিল, তখন থেকে অনলাইন, তারপরে অফলাইন, তারপরে জপলাইন, এরপরে হলো ঝাপলাইন, মানে ঝাপের তলে খেতার তলে একেবারে ও করে খেতা খালি নড়ে, আর খেতার তলে কেদায় খালি কোতে। বুঝছে না বাবা? করতে করতে তো মুখ বই সারা রাত দেখছে, পেশাব নাকছে, সিপে ধরে কয়েকটু পরে উঠবো, ঘুমাইছে, ঘুমের তালে মুইতে ফেলাইছে। আব্বা, তাহলে এই যে গেদারা এই কাজগুলো যে করতেছে, ভবিষ্যৎ নষ্ট করে ফেলাইলো। এই মোবাইলে টিভি খাইলো, সিডি খাইলো, এই মোবাইলে ঘড়ি খাইলো, রেডিও খাইলো, এই মোবাইলে মা খাইলো, বাবা খাইলো, এই মোবাইলে 5টা পোলা পান্ডে থুইয়া মা পলাইয়া গেল। কথা ঠিক কিনা? তাহলে এই মোবাইলের ভালোবাসায় সর্বনাশ করছে না লাভ করছে? তাহলে বাজান, আল্লাহর ভয় অন্তরের মধ্যে জায়গা না দিয়ে শয়তানের দেওয়া কিছু বিধান আমরা ওর মধ্যে নিয়ে একবার নাড়া দেয় ঝাঁকানাকা, আরেকবার নাড়া দেয় সাদা সাদা কালা কালা, ওটার মধ্যে মন ভরে না। কিছুদিন আগে ওই যে সন্তুলির মধ্যে থেকে একটা পাগলা গায়ক বাড়াইছিল, কই আমার একটা গামছা নাই, তাও কি তোমার চিন্তা নাই, আমার পকেটে বিড়ি নাই, তাও কি তোমার চিন্তা নাই। ওটা দেখলো। আবার কিছুদিন আগে দেখলো কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে কাঁচা বাদাম। আরে কত কি সারাদিন করে আসবো, ওই হাসি দিকে ব্যস্ত হয়ে যায়। কথা বাস্তব না বাপ, না খারাপ পাইতেছি? হাইরে সারাদিন বাবা খালি কি উঠে বিয়ে করছে নতুন নতুন, কয়াই যাই দিকে আসো তো, তোমার খুব ভালো দেখা যায়, একটা সেলফি তুলি, সিপিট করে একটা সেলফি তুলে ওই সেলফি আবার বেডের মধ্যে সারিয়ে দিল, সব বন্ধুর কাছে গেল, ওই কলিমুদ্দিন স্ত্রী, হাইরে বউটা পাইছে রে, দেখতে কি সুন্দর, ডুকডুকে ঘুরা। কে ওই সেলফি দিয়ে ওটা সারি দেওয়া দেখবো কে? বেপরদা হয়েছে কি হয় নাই? বন্ধুগণ, আমার ভাইরা, এই যে মোবাইলের মধ্যে আরো কিছু কথা আছে, যাই হোক আমি সময় লম্বা করবো না, সংক্ষেপের দিকে কথা বলবো, কারণ আপনাদেরও ধৈর্য থাকবে না, রাত মেলা হয়ে যাইতেছে। আব্বাজান, এই মোবাইলে বহুত সর্বনাশ করে দিছে বাজান, লেখা পড়া, চাকরি বাকরি, উঠা বসা, চলাফেরা, সমস্ত কাজের মধ্যে এই 16 বছর বয়সের ছেলেদেরকে বেশি নষ্ট করে দিছে। আল্লাহর কাছে আশা করি মোবাইল প্রয়োজনে ব্যবহার করব, বিনা প্রয়োজনে মোবাইল দেখে সময় নষ্ট করবেন না। কারা কারা বলেন তো? হাত তোলেন, কারা কারা সময় নষ্ট করবেন না? আল্লাহ চাহে, আল্লাহু আকবার, একটু তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ চাহে আমরা মোবাইলকে বিনা প্রয়োজনে এই অবৈধ সময় নষ্ট করব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ওয়াদাকে কবুল করুক, সবাই বলেন আমিন। এবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইসলামের প্রধান জিনিস আরেকটা কি? আল্লাহর নবীকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাইইন নাহাব্বু ইনদাল্লাহ ফিল ইসলাম, ইসলামের কাছে কোন জিনিসটা বেশি প্রিয়? হুজুর বললেন, আসসালাতু লিওয়াক্তিহা,
সালাত মানে নামাজ, ওয়াক্ত মানে টাইমলি, সময় মতো আদায় করা। আল্লাহর নবী যখন এইটা বলে ফেললো, আল্লাহ পাক বলল, মান তারাকা সালাতান, যারা এই সালাতকে মানবে তারা কামিয়াবির সাথে থাকবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে মতনক্য করব, এই করব, সেই করব, মশলা ফিটিং টানাটানি করব, আর তারা কাফির হয়ে যাবে। কোন নাউজুবিল্লাহ। তাহলে বাবা মোবাইলের গেল, গ্রুপ গেল একটা, তাই না? আরেকটা আছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসুর ওয়াল আজলামু ওয়াল আনসাব ফাস্তানি'বু রিজুজুম মিন আমলিশ শাইতান। খামরু মানে মদ। খামরু মানে কি বাবা? এই মদের নামে আজকাল বহুত নাম বাড়াইছে। একটার নাম হচ্ছে মদ, একটা বেরান্টি, একটার নাম হচ্ছে ইয়াবা, আর একটার নাম হচ্ছে পাও। পাও পাও বুঝেন না? আমি এটা এই ম্যানকেসের নাম শুনছি, একটা এই নিশার নাম হচ্ছে পাও। তারপরে হিরোইন, শিরোইন, কত কিছু। আমার বন্ধুগণ, ড্রাগস, হাবিজাবি, বহুত তারটার জিনিস আছে না? এই যে মদ, এই মদকে হারাম করা হয়েছে। খামরু মানে মদ, মাইসুর মানে হলো জুয়া। হ্যাঁ, তীর খেলা। রাত্রের মধ্যে শুইছে, সাপ দেখছে, কয় আজকে 7 মারবো। 7 তো কয় না, কয় 7 মারবো। 7 হাইরে, জীবনে স্কুলে গেল না, হাইরে কয় 7 3 বুঝছেন? এই যে দুনিয়ার মধ্যে যে খেলা শুরু হয়ে গেছে, এই জুয়া আর এই মদকে আল্লাহ পাক হারাম ঘোষণা করছে। কোন নাউজুবিল্লাহ। কারণ মদ কখন থেকে হারাম হলো? যখন মানুষ গোটা বিশ্ব জগৎ রাহি টাহি বলে চিৎকার করছে, মানুষ মানুষের রক্ত আর মাংস নিয়ে খেলা করছে, বাপ বেটা পরিচয় নাই, ভাই ভাই পরিচয় নাই, মানুষের মাল আত্মসাৎ করেছে, ইতিম, গরিব, ধনী, বাদশা, আমার বন্ধুগণ সকলের সমান, যে যারে পায় তারে রাস্তার মধ্যে মারে। কেন? যখন নেশা খায়, মানে ওটা খাইছে, আমি কিন্তু এখন বড় রাজা হয়ে গেছি, मैं राजा बन गया हूँ। আরেকজনে বাবা, আর ভুলে চোখগুলো বড় বড় করে, দেখে ভয়ও লাগে, বুঝছেন না? এই যে এটা যে খাইছে, ওই অবস্থায় একটা মানুষকে খুন করব, তার তো কোনো দ্বিধাবোধ নাই, না কি কন? একটি এডের ফ্ল্যাটের মধ্যে আমি পানবাড়িতে ছিলাম, ওই যে শিঙিমারি পানবাড়ি, ওই পাহাড়ের মধ্যে জায়গা দিল, মানে বাড়িতে যাওয়া যায় না, বান বন্যা অত হয়েছে, চালের টুই দিয়ে পানি। ওই সময় এক বেসরা ওরকম খায় আইসে দরজার মধ্যে খালি মানে ঢেকাইতে আসে, কইছে, এ মা 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 মা, দুয়ার খুলি দিত, দুয়ার খুলি দিত। স্ত্রী কয়, তু এটা মানুষ কি বেশাইতে মানুষ রে। ওই যে ওই রুমের মধ্যে মা শুতি আছে, কয়, এ মা তুই দরজা খুলি দে। তখন স্ত্রী বাইর হয়ে কয়, তোমার কি হুশ আছে? মানুষ কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে মা মা করে ডাকে, যেটা কথা কয়, বেশি 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 কথা গবু না, একটু বেশি খায়া ফেলাইছি, ওগুলো বেশি খায়া ফেলাইছি। বাবা, এই অবস্থা একটা মানুষের খুন করবো, তা কোনো দ্বিধাবোধ নাই। এই জন্য আল্লাহ বলছে, খামরু ওয়াল মাইসুর, এই মদ, জুয়া থেকে তোমরা দূরে থাকো। রিজিজিম মিন আমলের শয়তান, এই শয়তানি আমল, গান, বাদ্য, বাজনা, চোখের তোমরা দেখা, এগুলো বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা যদি আমার নিদর্শন পাইতে চাও, নিজের দিকে নিজেরা একটু লক্ষ্য করো। নির্বান্ধ দুই নয়নে ভইল না মন তারে, আগে নিজকে নিজে চিনো, দেহু পাশ করে আনো। আল্লাহ দিছে 2টা হাত, আল্লাহ দিছে 2টা পাও, আল্লাহ দিছে 2টা চক্ষু, আল্লাহ দিছে 2টা কান। কি সুন্দর নাকে মুখে 16 আনা দিয়া আল্লাহ মানুষ বানাইছে বাবা। ভাইজান, একজন আরেকজন এক দেখতেছেন, যার 2টা চক্ষু নাই, তার কাছে জিজ্ঞাসা করে দেখেন চোখের কত মূল্য। যার পাও নাই তার কাছে পায়ের কত মূল্য। যার জবান নাই, কথা কইবার জন্য হাকু বাকু করে, আও আও করে, কথা ফোটে না, ইশারা দিয়ে চলে। ও যে কত আশা করে, আল্লাহ জবান দিলে তোমাকে ডাকলাম হয়, জবান দিলে আমি জবান খুলি, 2টা কথা কইলাম হয়। আল্লাহ, কোরআন শিখলাম, হেফজ করলাম, তোমার পবিত্র কোরআনের আখরগুলো চোখ দিয়ে দেখলাম না, ওই কালো কালো আখরগুলো কোরআন শরীফ দেখে পড়লে চোখের গুনাহ মাফ হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আব্বা গো, তাহলে এত নিয়ামত যে আল্লাহ দিছে, আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। বান্দারে, এই দুটা চোখ যার নাই তার যে কত দুঃখ। আল্লাহ বিল্ডিং বালাখানা, নদী নালা, খাল বিল, গাছ বিড়ি, কতরলতা, টাউনের মধ্যে গেলে কত ভালো ভালো বিল্ডিং দেখা যায়, কত রং তামসার খেলা। দুনিয়ার জীবন বেকার রে বাবা। দুনিয়ার যা দুটা চক্ষু নাই, তার দেখার জন্য পৃথিবীতে আর কিছুই নাই। চন্দ্র সূর্য থেকে নিয়ে, রং তামসা থেকে নিয়ে, বিল্ডিং বালাখানা নিয়ে দুনিয়ার আসবাব কিছুই দেখলো না। এর থেকে দুঃখী আর কি হতে পারে? চিন্তা করে দেখেন, ওই চোখ দিয়ে যদি কেউ মা দেখে, ওই চোখ দিয়ে যদি কেউ বাবা দেখে। আমার বাবা যুবক বয়সে এমন স্বাস্থ্যশালী ছিল, এত সুন্দর দেখা গেছিল, আজকে বাবা বুড়া হয়েছে। আজকে মায়ের দিকে দেখে এত সুন্দর দেখলে হলো মা আমার। এই মায়ের পেটের থেকে আমি 30 বছরই যুবক হয়েছি। আল্লাহ কয়, মা বাবা দেখলো না, সে যেন কাবা ঘরের দরজা দেখলো। বাবা সুবহানাল্লাহ বলা যাবে না? কাবা ঘরের দরজা দেখতেছে, মা বাবা দেখে নাই, কাবা ঘরের দরজা দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মা বাবার পেট থেকে আল্লাহ কয়, তোমাকে ইচ্ছা করলে আমি মরা সন্তান করে বাইর করতে পারলাম, হয় পারল না? হয় বাবা। আল্লাহ বলতেছে, মরা সন্তান কেন, তোমাকে গর্ভ থেকে আদর্শন করে তোমার মাসিকের সঙ্গে আমি দুনিয়ার জমিনের মধ্যে বিতরণ করে দিলাম, হয় তুমি এই দুনিয়ার মুখ দেখতে পারতে না। সুন্দর সুগঠন করে মানুষ বানাইছি, সুন্দর নিয়ামত দিয়ে পালানালা করতেছি, তুমি আমি আল্লাহর সাথে নিমখারামি করছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার মা বাবাকে ভালোবাসতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকতে হবে, ভাই ভাই ভালোবাসা থাকতে হবে, প্রতিবেশী প্রতিবেশী ভালোবাসা থাকতে হবে। কোরআন শরীফের মধ্যে কয়, কুল্লি মুসলিমুন ইখাতুন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। হয় না সে আমেরিকার, হয় না সে দিল্লির, হয় না সে কলকাতার, হয় না সে আসামের, হয় না সে ত্রিপুরার, কিন্তু যদি মুসলমান, কুল্লি মুসলিমুন ইখাতুন বলতে হবে, জানতে হবে ওটা আমার ভাইয়ের মতো একটা ভাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আব্বারে ঘুরে আসি, এবার ইসলামের শান্তিটা আর একটু বার তুলে ধরি। ইট ইজ দা, ও মাই ফ্রেন্ডস এন্ড ব্রাদার, ইট ইজ দা ইউনিভার্সাল রিলিজন ফর নট অনলি মুহাম্মাদান বাট অল দা ক্যান দা অল সোসাইটি, হিন্দুইজম অন আদার কাস্ট। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, this is the Holy Quran, where there is no doubt, guidance and dusuk. এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই, নির্ভেজাল চলে। উপর থেকে, নিচ থেকে, ডাইন থেকে, বাম থেকে, সামন থেকে, পিছন থেকে সন্দেহের কোনো অবকাশ নাই। এত সুন্দর একটা কিতাব, তারাই হলো মুত্তাকি, তারাই হলো পরহেজগার। যারা অদেখা আল্লাহকে বিশ্বাস করলো, কিতাবটাকে বিশ্বাস করে ঈমান আনলো, এরা হলো পরহেজগার মানুষ, ভালো মানুষ। যেরকম সুবহানাল্লাহ। আর এই ভালো মানুষগুলোকে তোমরা আজকে কষ্ট দিচ্ছ, এই ভালো মানুষকে তোমরা দুঃখ দিচ্ছ, এই ভালো মানুষের উপরে লাঠিচার্জ করছো। মনে রেখে দাও, এই কোরআন শরীফের অ্যাকশন একদিন শুরু হবে। একটু জিকির করি, লা ইলাহা লা লা ইলাহা, নাই কই মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, বান্দারে যদি তোমার রবের সঙ্গে দেখা করতে চাও, আল্লাহকে দেখবেন। বাবাজির, আল্লাহকে দেখার আশা আছে? সবাই জুড়ে বলে, আল্লাহকে দেখার আশা আছে? যদি আছে, আল্লাহ পাক বলতেছে, তাহলে শোনেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি তোমরা রবের সঙ্গে দেখা করতে চাও, তাহলে ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন আমলে সালেহ করে, তারা যেন দুনিয়ার জমিনে ভালো ভালো কাজ করে। কোন সুবহানাল্লাহ। মুমিনের জন্য গাছ সুরক্ষিত, নদী সুরক্ষিত, মুমিনের জন্য
গাছ বৃক্ষ তরুলতা থেকে নিয়ে জীব জানোয়ার ইঁদুর বাদর যত সৃষ্টির জগৎ আছে সব সৃষ্টির জগৎকে ভালোবাসা দিয়া করুণা দিয়া আমার বন্ধুগণ আদম চলবে, কারণ এই আদমের সম্মান আল্লাহ নিজে দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত মর্যাদার মানুষ, তাদের জন্য দূরে কষ্ট পাবো, বিলাই কষ্ট পাবো, তাদের জন্য আমার জীব জানোয়ার কেন কষ্ট পাবে? সবাই ভালোবাসা দিবে, করুণা দিবে, সকলের কাছে নিজেকে বিলীন করিয়া ভালোবাসা দিয়া আমার বন্ধুগণ ভালো ভালো কাজ করিয়ে যারা চলবে, ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরক থেকে বাঁচতে হবে, ওই কাজ করতে গিয়ে শিরক করা যাবে না। বাঘের সামনে, গরুর সামনে, ছাগলের সামনে, পশু পঙ্কের সামনে, নদীর সামনে, বেলগাছের সামনে, সাপের সামনে মাথা নত করা যাবে না। আমার বন্ধুগণ, সাপ আল্লাহর অংশ না, বাঘ আল্লাহর অংশ না, এই না সেই না, দুনিয়ার কাউকে আল্লাহর সমকক্ষ করা যাবে না। আল্লাহ নিজে বলছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক আল্লাহকে বিশ্বাস করে নবীর ভালোবাসা প্রকাশ করতে গিয়ে, সত্যকে প্রকাশ করতে গিয়ে সাহাবারা কত কষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা। এই আদমকে এত সম্মান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমরা জান এবং মালকে আমার রাস্তায় কুরবানি দাও, জান দিয়ে মাল দিয়ে আমার রাস্তাকে আঁকড়ে ধরো, দিনের কাজে তোমরা আকৃত হও, আর আমার নবী মুহাম্মদকে ভালোবাসো, কারণ মুহাম্মদ হলো আল্লাহর দোস্ত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর দোস্তর ভালোবাসায় জীবন কারা কারা দিল? হামজালা নতুন বিবাহ করেছে, আজকে তার বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত, বাসর সজ্জা কাটিয়ে গেছে। এদিকে আমার বন্ধুগণ, ওই দিন যুদ্ধ শুরু হয়েছিল, ওই দিন যুদ্ধের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার ঢালটা ভেঙে গেছিল। লোহার ঢাল ভাঙ্গিয়া ওই লোহার কোড়াটা কপাল দিয়ে প্রবেশ করেছে। লোহাটা যখন কপাল দিয়ে প্রবেশ করে, কপাল দিয়ে বয়ে বয়ে রক্ত পড়তেছে। আল্লাহর নবীর কপাল দিয়ে রক্ত পড়তেছে। এমন সময় নবী আমার নিজের রক্ত নিজে দেখে দেখে আমার বন্ধুগণ, আমার ভাইরা আকাশের দিকে লক্ষ্য করে কাঁদতে আছে, কাঁদতে আছে। এমন সময় এক দুশমন এত জোরে পাথর মারছে, পাথরটা লাগিয়া একটা দাঁত ভেঙে পড়ে গেছে। মুখে রক্ত আর কপালে রক্ত, দুইটা রক্ত একাকার। নবী দেখিয়া মাথাটা ঘুরান মারছে, মাথা ঘুরান দিয়া জমিন থেকে গড়িয়া আমার বন্ধুগণ আমার গড়াইতে গড়াইতে একটা গর্তের ভিতরে পড়ে গেছে। এমন সময় উহুদের জমিনে শব্দ হলো কুতিলা মুহাম্মাদি, কুতিলা মুহাম্মাদি, মুহাম্মদ নাই, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর এই মৃত্যুর কথা শুনিয়া, শহীদের কথা শুনিয়া ওমর ফারুক বলতেছে কার জন্য লড়বো, কার জন্য এত কিছু করবো, তরোয়াল ছেড়ে দিছে। আবু বকর সিদ্দিক কান্দে, নবী গো, নিজের জীবন দিয়ে আপনাকে বুঝি রক্ষা করতে পারলাম না। উসমান কান্দে, আবু বকর কান্দে, ওমর কান্দে, আলী কান্দে। আলী বলতেছি কে গো আব্বা হুজুর, ওগো আল্লাহর পয়গাম্বর, ওগো আল্লাহর নবী, আপনি শহীদ হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, একবারও কি মা ফাতেমার কথা মনে করলেন না? 8 বছর বয়সে যে মেয়েটা ইতিম ছিল, এই ইতিম মেয়ের কথা কি মনে হয় না? ইতিমের মায়া কি অন্তরে পড়ে না? আব্বারে কোন জায়গায় শহীদ হয়ে গেছেন শ্বশুর আব্বা গো, আল্লাহর পয়গাম্বর গো, দেখতে চাই, দেখতে চাই। এই আওয়াজ দিয়ে ঘুরতেছে আর বলতেছে। আল্লাহর নবীর কানে আওয়াজ পৌঁছার সাথে সাথে ছোট্ট ছোট্ট সুরে, কাতর সুরে নবী আমার ডাক দেয়, আলী, বাবা আলী রে,
আমি গর্তের মধ্যে পড়ে গেছি বাজান, আমি গর্তে পড়ে গেছি বাজান, আমার দাঁত ভেঙে গেছে, আমার কপালে লোহার কড়া প্রবেশ করছে রে, আমি কাতর হয়ে পড়ে আছি, মাথা ঘুরান মারছে, মাথা ঘুরাইয়া গর্তের ভিতরে পড়ে গেছি। হযরতে আলী গর্তের নিকট এসে গেছে, আবু বকর, ওসমান, ওমর চারজনে ধরে ধরে উঠাইতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের সাহাবা এসে অনেকে চেষ্টা করে খুলতে না পারা লোহাটা কামড় দিয়ে খুলে নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনা ঘটতেই আমার বন্ধুগণ রাতটা পুষাইছে। ফজরের আজান দেওয়ার জন্য কেবল মানুষ যোগাযান হতেছে, গলা খেকুর দিছে। এমন সময় আমার বন্ধুগণ, আমার ভাইরা, হামজালা উঠে এই সংবাদ পাইল যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। হামজালা বলে, আমার নবী শহীদ হয়ে গেছে আর আমি এখনো বেঁচে আছি, আজকে বাসর ঘর রাখছি। তোর বাসর ঘর, আল্লাহর ফজলে রাত গুজরাইছে, যতটুকু আল্লাহর দাস নিয়ামত হিসাবে রাত গ্রহণ করেছি তো করেছি। এখন গোসল টোসল কোনো কিচ্ছু বুঝি না, পাক না পাক, হালাল হারাম বুঝি না। আল্লাহর নবীকে যে দুনিয়া থেকে শহীদ করে দিছে, ওকে শহীদ না করা পর্যন্ত শান্তি নাই। বিবি, আমার তরোয়াল নিয়ে আয়। বিবি বলছে, স্বামী গো, অন্তত গোসলটা করে যাও। কয় না, আমি গোসলের কোনো দরকার নাই, আমার এই রাত্রে না জানা অবস্থায় থাকতে নবীজি শহীদ হয়ে গেছে, আমি বেঁচে থাকবো, এটা হয় না, তরোয়াল নিয়ে আসো। তরোয়াল নিয়ে দৌড় দিল। আমার বন্ধুগণ, দৌড় দিয়া যখন চলে গেছে, নবীর আশেক পাগল দৌড় দিয়া যাইয়া অনেক দুশমনকে বিদায় করে দিয়ে তিনিও শাহাদাত বরণ করলো, শহীদ হয়ে গেল। বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এদিকে মা ফাতেমাকে খবর দিছে হযরত আলী, বিবি ফতে, আব্বা দাঁত ভেঙে গেছে, আব্বার কপাল দিয়ে লোহা প্রবেশ করছিল, মুখে রক্ত, কপালে রক্ত দেখে মাথা ঘুরান মেরে জমিনে পড়ছে, গড়াইতে গড়াইতে গর্তের ভিতরে পড়ে গেছে। ওরে বিবি, রক্ত বন্ধ হয় না। মা ফাতেমা, বাবা বাবা কয়া দৌড়াই আসছে, বাবা বাবা কয়া দৌড় দিয়ে এসে খেজুরের পাতাগুলো পড়ে ছাই বানায়, খেজুরের পাতাগুলোকে ছাই বানাইয়া আল্লাহর নবীর কপালে লাগিয়ে দেয়, ঠোঁট মোবারকের মধ্যে লাগিয়ে দেয় ছাইগুলো। আল্লাহর কুদরতে রক্ত বন্ধ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মা বোনেরা, তিনারা এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম যেভাবে দিয়ে গেছে, দিন যেভাবে দিয়ে গেছে, স্বামী স্ত্রীর ব্যাপারের ভালোবাসা দিয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই জন্য আল্লাহর নবীকে আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছে। তিনি হলেন রহমতের নবী, তিনি হলেন পুত পবিত্র চরিত্রের অধিকারী। আমার বন্ধুগণ, আমার হুজুরের আয়াতগুলো তেলাবত করে গেছে, সেই আয়াতগুলো এখন রিপিট করে তেলাবত আমি করব না, কথাগুলো বলে যায় তিনি হলেন পুত পবিত্র চরিত্রের অধিকারী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তিনি হলেন এত সুন্দর চরিত্রের অধিকারী। আল্লাহর নবী বলেন, আল্লাহ নবীকে আমি তিনটা জিনিস দিয়েছি, একটা হলো বাইয়েনাত, বাইয়েনাত মানে উন্নত মানের চরিত্র, আরেকটা হলো কিতাব, আরেকটা হলো নিজাম। এই দুনিয়ার নিজামটা নবীজির উপরে নির্ভর করছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা, ওই দিকে হযরতে ওয়াসকুরুনি নবীজিকে দেখার জন্য পাগল হয়েছিল। একদিন মাকে ডাক দিয়ে কইল যে আমার মা জীবিত আছে, মাকে থুয়ে তো নবীজির কাছে যেতে পারি না। আল্লাহর নবীকে খবর দিয়েছিল, হুজুর আমার মন চায় আপনার সঙ্গে দেখা করি, আপনার সাথে মোলাকাত করি, মুসাফা করি, নুরানি চেহারাটা জানি দেখতে পাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আল্লাহর নবী খবর দিয়েছে, না, তোমার বুড়ি মাকে, অসুস্থ মাকে রেখে আমার সঙ্গে দেখা করার দরকার নাই। তোমার মা যতদিন বেঁচে আছে এতদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না। ভাইজান, চুল্লার মধ্যে করে মাকে উবাইয়া নিয়ে বেড়াইতো। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ
যখন ওনার মার জান কাবাজ করার কথা ছিল, পাগল মানুষ, আল্লাহর প্রিয় পাগল, ভক্ত পাগল, যে নাকি সালার চটের পোশাক গায়ে দিত, সালার চটের পোশাক বিছনা ছিল, পাহাড় জঙ্গলের রাত কাটাইতো, এর থেকে বড় দরবেশ, এর থেকে আউলিয়া, এর থেকে ওলি আমার বন্ধুগণ আর কেউ হতে পারে যার নাম হযরতে ওয়াজ করুনি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। সেই পাগল আল্লাহর কাছে বলছিল, আল্লাহ, মা এত বড় পবিত্র জিনিস, যে মায়ের পায়ের তলে তুমি জান্নাত রাখছো, আমার সম্পদ থেকে তুমি আমাকে বঞ্চিত করিও না। আমি বাড়ি চাবো না, আমি ঘর চাবো না, টাকা পয়সা চাবো না, দুনিয়া রাজত্ব বাদশাহী আমি চাবো না, আমার মার জীবনটা ভিক্ষা চাইছি। আল্লাহ বলছে যে না, তোমার মার তো হুকুম হয়ে গেছে, যদি নিয়ে যাইতে চাই তুমি এরকম পাগলামি করো। কয় না গো আল্লাহ, আমি তা পারবো না। বলে তাহলে তুমি সাজা ভোগ করো। বলে কি? তোমার মাকে তুমি কান্দে ছাড়া মাটিতে রাখতে পারবা না। এই যে ঝোলা বানায়, এই যে মাকে কান্দে করে নিয়ে নিয়ে সবগুলো কাজ করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই যে একজনের জীবন দান করতে গিয়ে, হায়াত বৃদ্ধি করতে গিয়ে সেদিন কিবা কারণে হঠাৎ করে জমিনে রাখছিল, ওই দিন মাটার জান আল্লাহ কাবাজ করে নিয়েছে। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার জন্য সময় কাটাবে সে মা তো বিদায় হয়ে গেছে। ওই দিন ওহুদের ওই খবরটা, দান ভাঙ্গার খবরটা ওই হযরত ওয়াসরনির কানে পৌঁছে গেছে। বলে আমার মা নাই, আর কোনো কাছে হুকুম নিবার দরকার নাই, ছুটে আসছে আল্লাহর নবী দেখার জন্য। এসে দেখছে ওহুদের জমিন কোলে, এই যে ওহুদের জমিনের নবীর রক্ত পড়েছে, কপালে রক্ত, এই নবীজির দন্ত শহীদ হয়ে গেছে। ওয়াসরনি বলে, হাইরে, আমি যাকে দেখার জন্য পাগল ছিলাম, মার জন্য পারি নাই, সে আমার হয়ে আজকে সে দুনিয়ার থেকে চলে গেল, আজকে সেইভাবে করে দন্ত শহীদ হলো, তা হয় না। এই কথা বলিয়া রাগান্বিত হইয়া আমার বন্ধুগণ নিজের একটা দাঁত বাড়ি দিয়ে ভেঙে ফেলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন উনি মধ্যে মনে করতেছে, আচ্ছা নবীজি জানি কোনটা দাঁত ভাঙলো আর আমি জানি কোনটা ভাঙলাম। এই করে 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 32টা দন্ত ভেঙে ফেলে দিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই হযরতে ওয়াজ করনি আল্লাহর নবীর জামা মোবারক পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এক জোড়া জামা পাইছে হযরতে খাদিজা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর রাব্বুল আলামিনের মুখের থেকে শুনুন, নবীজির হাদিস, আল্লাহর কোরআন থেকে শোনাচ্ছি। ওয়ামিন আয়াতিহিম আনফুসিকুম আন খালাকালাকুম ওয়া জাওয়াজাও লিতাসকুলু ইলাইহা ওয়া জালা বাইনাকুম মাওয়াদ্দাতাও আর রাহমা। স্বামী স্ত্রীর ভালোবাসাটা এটা আমি আল্লাহর দেওয়া রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এক জোড়া মানুষ বানাইছি। এরপরে আব্বা যেদিন বিয়া দিছে সেদিনও এক জোড়া মানুষ স্বামী স্ত্রীতে মিলন করে হাত ধরাইয়া দিছে। বাবা, আজ থেকে মান সম্মান ইজ্জত তোমার কাছে দিলাম। আমার মেয়েটাকে আমি 20 বছর 18 বছর 15টা বছর লালন পালন করছি, আজকে তোমাকে বিয়া দিলাম। বাবাজি বাবাই দিল জোড়া বানায়া। আল্লাহ বলে আমিও জোড়া হিসাবে সৃষ্টি করলাম। তাই স্বামীরা যখন স্ত্রীকে সালাম দেয়, স্ত্রীরা যখন স্বামীকে সালাম দেয়, আর স্বামীদের দায়িত্ব হলো বাড়িতে এসে বলা, আসসালামু আলাইকুম। কি গো আব্দুল্লাহর মা? হযরত ওমর ফারুক বলছিলেন ওয়া আলাইকুম আসসালাম লাব্বাইকা সাহাদাই। এই বলে খরচের টুকলা নেওয়ার আগে হাত যখন মোসাফা করছে, আল্লাহ কয় আমি বানাইলাম জোড়া, মা বাপ বানিয়ে দিল জোড়া। তারা নিজে নিজে আজকে সালাম কালামে বলিয়া আমার সাথে তারা দেখাইলো মোসাফা হয়ে জোড়া। এই জোড়া আমি আর ভাঙবো না। এক জোড়া মানুষকে একসাথে আমি জান্নাতে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই সাহেব মৌলানা হুজুর, বড় হুজুর, উনি ইনশাআল্লাহুল আজিজ কথা বলে গেছে না, জান্নাতের মধ্যে তোমরা তোমার সাথীকে নিয়ে যাও, বিয়ে করো, সাথী নিয়ে যাও, আনতা যাও জুকাল জান্নাত। আব্বা জান, সেই আদম এবং হাওয়া ওখান থেকে জোড়া করিয়া আল্লাহ বলছে এইভাবে জোড়া হিসেবে যারা চলবো তারা জোড়া হিসেবে আবার জান্নাতে যাব। জান্নাতে ছিলাম জোড়া, আবার আইলাম জোড়া, আবার যাবো এক জোড়া হইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সেগুলো মহব্বত তো নাই বাবা। স্বামীরাও মহব্বত করে না, দোয়া করে, আল্লাহ আমাকে জান্নাত দিও, জান্নাতের মধ্যে হুর দিও। স্ত্রী কয় কে গো হুর কি? কয় দূর তোর মতন বেসাইজে না। মন স্ত্রীর মন তো খারাপ হয়ে গেছে। বাপরে বাপ, বেসাইজে কইল, আল্লাহ খবরদার ডাকবেন, জান্নাত দেও, জান্নাত দিও না। জাহান্নামের এক কোণার মধ্যে থাকে স্বামী স্ত্রী পুরিয়া ছাই হয়ে যায়, ওই জান্নাতের কোনো দরকার নাই। আমি কিন্তু নামাজ পড়ি, দোয়া করছি, তো নামাজ সারা কালকে দেখবো। এইবারে অধিকারের কথা চিন্তা করি দোয়া করছে, আল্লাহ স্বামীরা যদি হুর পায় আমাকে রে কিন্তু আবার হুরে দেয়, হুরে
কয় কে গো হুরে কি? কয় আমাক বে সাইজে কইছো, তোমার আবার কত সাইজ? ওই ফাড়া পাও দিয়ে এত জোরে ঘষা মারছো, এক ঘষা দিয়ে ওই মুসুরিটা কদ্দুর শিখছো। হ্যাঁ, এই ফাড়া পাও দিয়ে মুসুরি সিঁড়ি ফেলাইছে, ফাড়া পাও জানি আমার কাছে থাকে না। তাহলে এই স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে ভালো ছেলে জন্ম হবে বাবা? ছেলে বাবা মায়ের কথা শুনে না কে? ছেলে জন্মের পরে আকিকা দেওয়া হয় না, শরীয়তের হুকুম। ছেলে জন্ম হওয়ার সাথে সাথে সাদকায়ে জারিয়া হিসেবে প্রথম ছটি করে জন্মের প্রথম চুলটা যখন কাটবেন, ওই চুলটাকে একটা পাল্লার মধ্যে নিয়ে ওজন করবেন। গরিব হইলে রূপা, ধনী হইলে সোনা, সোনা হোক রূপা হোক, ওই চুলের ওজন করিয়া আল্লাহ রাস্তায় যদি সাদকা দেন, সাদকা হয়ে গেল। এরপরে মনোরঞ্জনের জন্য গামছা দেওয়া হলো, ওই মিস্ত্রিকে নাপিতকে উপযুক্ত দাম দেওয়া হলো, খুশি করা হলো। এরপরে ছেলে যখন একটুখানে ধাপালিং হয়ে গেছে, ছটি ঘর থেকে বাইরে হয় নাই, একটা ভালো বুজুর্গ, ভালো নেককার ব্রেনওয়ালা মানুষকে ডাক দেন, ওনাকে মিশ্রি খেতে দেন, ওনাকে মধু খেতে দেন, ওনাকে খেজুর খেতে দেন। উনি খাবে খাবে, একটু মাখাই না মাখাই না মাখাই না মাখাই না, অল্প অল্প জিব্বার মধ্যে লাগিয়ে দেবে। ওই জিব্বায় লাগিয়ে দেওয়া ওই শিশু বাচ্চার ব্রেনটা ওই ব্রেনওয়ালা মানুষের মতো হয়ে গেল, ওই আল্লাহওয়ালা মানুষের মতো হয়ে গেল। ওই সন্তান মা বাবার বাধ্য হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আকিকা দিলেন, গরু ছাগল যা দেন দেন, হুজুরদের কাছে শুনবেন, হুজুরদের কাছে শুনিয়া পরামর্শ নিয়ে ওই হিসেবে আকিকা দিবেন। কোরআন হাদিস মোতাবেক যদি স্বামী স্ত্রীর ভালোবাসায় সন্তান হয়, ওই সন্তানটা আলেম হবে, বুজুর্গ হবে, ভালো নেতা হবে, ভালো শিক্ষিত হবে, ভালো ভদ্র হবে, পিতা মাতার বাধ্যগত হবে। বাবারা, আমরা জানি নাই, বুঝি নাই, এই জন্য আমাদের ছেলে পেলে ভালো হয় না। আল্লাহ যেন বুঝে শুনে আমল করার তৌফিক দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজান, সেই হামজালা যখন শহীদ হয়ে গেছে, হামজালা শহীদের পরে এবার লাশটাকে তালাশ করতেছে গোসল করাইবার জন্য। এবার স্ত্রী এসে বলছে, আল্লাহর নবী গো, আমাদের আজকে ফুল সজ্জার রাত ছিল, বাসর সজ্জার রাত ছিল গো, আমার স্বামী গোসল করে নাই, বিনা গোসলে শহীদ হয়ে গেছে গো। আমি শুনছি শহীদের লাশকে গোসল করানো হয় না, কিন্তু না বললে তো ব্যাপারটা আপনি জানবেন না। আপনাকে বলছি হুজুর, আমার স্বামীর গোসলটা যেন করানো হয়। আল্লাহর নবী কেবল সাহাবাদেরকে ডাক দিবে, বলবে সাহাবারা রে গোসলটা করাও। এর মধ্যে খবর এসে গেল, আল্লাহর ফেরেশতা এসে বলছে, হুজুর আপনাকে গোসল করানো লাগবে না, সাহাবারা গোসল করাবে না। আমরা ফেরেশতা প্রথম আসমানের মধ্যে নিয়া হামজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইছি। কোথায় গেলে পাবো রে আমি ওই আমার নবীর জিয়ারত, নবী বিনে আমার প্রাণের মানে না কখনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আরব দেশে পাগলের ভেষে, আরব দেশে পাগলের ভেষে, ওরে আইলো এক জনা, যার পরশে ঘষলে পাথর, পাথর হয় রে সোনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। মাগো, স্বামীকে খুশি করার জন্য কেউ যদি একটা হাসি দেয়, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য একটা মুখের হাসি 1 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় সদকা দেওয়ার মতন সওয়াব ওই মার আমল নামার মধ্যে লেখা হয়। যেরকম সুবহানাল্লাহ।
স্বামীর আনুগত্য করবেন, স্বামীর বিনা হুকুমে কোনোখানের থেকে আমার মা বোনেরা নিজেরাই চুরি কিনবেন না, কাপড় চোপড় নিতে গিয়ে যাবেন না, স্বামী বাড়িতে আছে ডাকাবেন, ওনাকে হাজির করে নিয়ে ওনার সামনে খরচপাতিগুলো নেবেন, ভিন্ন পুরুষের সামনে যাতায়াত করবেন না আমার মা বোনেরা। বয়া যাই হোক আব্বা জানেরা, রাত দেখ দেখ করে মেলায় হয়ে গেল গা। তো ইনশাআল্লাহুল আজিজ এই জলসাটা আপনারা কি চান যে এই জলসাটা আরো একবার হোক? আব্বারা বলেন এই জলসাটা কি চান আপনারা? কারণ এই জলসাটা যুবকেরা দিছে, এই দিয়া মা বোন সমাজ দেশবাসীর উপকার হবে। যে দুই চারটে ভাঙ্গা চুরে গলায় দিয়ে দুই চারটে কথা শুনলাম, কথাগুলো কাজের না বাবা? যদি কাজের হয়েছে তাহলে ইনশাল্লাহ এইখানে হাত তুলে যখন মোনাজাত করা হবে, প্রত্যেকের মা বাপ নানা নানি দাদা দাদি বংশ কবরে আছে, কেউ কি বলবেন যে আমার বংশের কেউ মরে নাই? করতে পারবেন বাবা? কেউ না কেউ মারা গেছে নিশ্চয়, তাই না? তার জন্য খিলেতে হয়, বিলেতে হয়, দান দক্ষিণা করতে হয়, এটাও একটা দান দক্ষিণা। বছর বছর একটা উৎসর্গ হল, যুবকগুলো শান্তি পায়, যুবকগুলো খুশি পায়। আমরাও দুই চারটে কথা শুনলাম, জীবনভর গান শুনিয়ে তো কোনো আনন্দ নাই, ভর্তি নাই। এখানে যে গানগুলো শুনতেছি এটা হলো ইমানের দোকান। জোরে কোন সুবহানাল্লাহ। দোকানের মধ্যে কাপড় পাওয়া যায়, স্যান্ডেল জুতে পাওয়া যায়, খাওয়া দাওয়া পাওয়া যায়, চাউল চিনি আটা ময়দা সব পাওয়া যায়, কিন্তু ইমান তো কোনো দোকানে পাওয়া যায় না। যায়, এটা হলো একটা ইমানের দোকান। এই দোকানের থেকে আপনারা ইমান কিনবেন। গতিকে আগামী বছর যদি আপনারা চান এই জলসাটা হোক না, তাহলে এই জলসাটার জন্য যা কিছু দেওয়ার প্রয়োজন আছে আজকে আমরা ওয়াদা করতে পারি ইনশাল্লাহ? বাবা বলেন তো, ওয়াদা করতে পারি তো? আব্বা মর্তে মুজাহিদ দুই তিন জনে সর্বপ্রথম বলেন যে এর জন্য যে একটা ইনশাল্লাহ দেখেন দুই তিন জনের মধ্যে গরু কে দিবেন আল্লাহর রাস্তায় সর্বপ্রথম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নূরে কামজাম দে মরহুম আহমদ আলী শেখে বাসকান্দি কি ওয়াস্তে। আব্বা গো একজন আসেন ইনশাআল্লাহ যে হুজুর আমরা গরু দিব, দুই তিন যুবক মিলিয়া গরু দেন, তারপরে চাউল লাগবে, ডাল লাগবে, তারপরে ইনশাআল্লাহ আব্বা যান ময় মশলা